আজ রবিবার ১৩ই এপ্রিল ২০২৫। তবে আজকে একটা বিশেষ দিন। আজ নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় দেবাদিদেব মহাদেবের কাছে পুজো দিয়ে সন্তানের নামে প্রদীপ জ্বালাতে হয়। এই পুজো সম্পর্কে এইটুকুনিই আমি জানি। তবে এই দিনের আরও একটা মাহাত্ম্য আছে। এই দিন ভগবান শিবের সাথে নীলাবতী অর্থাৎ দেবী পার্বতীর বিবাহ হয়েছিল, তাই সেই দিন হিসেবেও কিন্তু নীল ষষ্ঠী পালন করা হয়। তবে আমাদের কাছে নীল ষষ্ঠী মানে সন্তানের মঙ্গল কামনায়, সন্তানের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে ভগবানের কাছে পুজো দেওয়া। তাই সকাল সকাল চলে এসেছে আমাদের তারা মায়ের ঘাটে। এখানেই প্রত্যেক বছর আমি নীল ষষ্ঠীর ব্রত পালন করি। আজকে অফিস ছুটি, তাই এবছর কোনো তাড়া নেই। সময় করে বাড়ি থেকেই স্নান করে এসেছিলাম, আর সমস্ত ফল মিষ্টি পুজোর জিনিসপত্র এখান থেকেই কিনেছিলাম। তার কারণ আগে থেকে আমার কিছু কেনা হয়ে ওঠেনি। গতকালও প্রোগ্রাম ছিল, অনেক রাত্রে বাড়ি ফিরেছি, তাই আজ সকালবেলা বাড়ি থেকে তৈরি হয়ে এখানে আসলাম। ভেবেছিলাম গঙ্গা স্নান করব, কিন্তু বিগত দুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, তাই সামনে প্রচুর কাজও রয়েছে। গঙ্গা স্নান করলে যদি আবার জ্বর ফর এসে যায়, সেই কারণে সেটা বাদ দিলাম। এখানে আসলাম, মন্দির তো পুরো ফাঁকা। নিজের মতন করে ঠাকুরকে পুজো করলাম। আসলে সবসময় ভিড়ের মাঝখানে কখন যে কি মন্ত্র পড়ায় অত খেয়াল হয় না। আর আজকে যখন এসে দেখছি এখানটা পুরো ফাঁকা, আমার যে কি আনন্দ হয়েছে। নিজের মতন করে মনের ভক্তি থেকে ঠাকুরকে পুজো করেছি। তাই আমার মনে হয় মনে ভক্তি আর নিষ্ঠা থাকলে ঠাকুরমশাই ছাড়াও, কোনো মন্ত্রপাঠ ছাড়াও হয়তো মন থেকে পুজো করা যায়। মন থেকে কিছু চাইলে সে তো ভগবান অবশ্যই দেয়। তাই আজকে যখন ওনাকে একা পেয়েছি, নিজের মনের মতন করে ভালোবেসে পুজো করেছি। কেউ বাধা দেওয়ার নেই, কেউ তাড়া দেওয়ারও নেই। নিজের মতন করে যতক্ষণ সময় লাগবে সেই সময়টাকে এখানে ব্যয় করে ঠাকুরের উদ্দেশ্যে সন্তানের নামে অনেক অনেক শুভকামনা রেখে আজকের পুজো করলাম। শুধু আমার সন্তান নয়, ঈশ্বরের কাছে এটুকুনই প্রার্থনা, সবার সন্তান সুখে থাকুক, সবার সন্তান সুস্থ থাকুক। কারণ প্রত্যেকটা মায়ের জীবনেই সন্তান অনেকখানি জায়গা জুড়ে থাকে। তাদের জন্যই তো সব, তারাই আমাদের গোটা পৃথিবী। তাই তাদের ভালো থাকাটা সবার আগে প্রয়োজন। মনের মতো করে পুজো করলাম, তারপরে আসলাম তারা মায়ের মন্দিরের ভেতর। কি সুন্দর গাঢ় গোলাপি রঙের একটা শাড়ি আজকে ওনাকে পরানো হয়েছে, মালায় সেজে রয়েছে। দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। অনেক মানুষের ভিড় ছিল, আজকে এখানে আলাদা করে আর পুজো দিইনি। তবে তারামা ঘাটে পুজো দেওয়ার পর চলে এসেছিলাম আমাদের শেওড়াফুলি নিস্তারিণী কালী মন্দিরে। এখানে তো আমি প্রত্যেক বছরই আসি, মাঝে মধ্যেই আসি। আর তারামা ঘাট বা নিস্তারিণী কালী মন্দির দুটোই ভীষণ কাছের। একটাতে গেলে আরেকটাতে যাব না, সেটা কখনো হয় না। আর আমার এমনিতেই কালীবাড়িতে একটা পুজো দেওয়া বাকি ছিল, তাই ভাবলাম আজকের এই বিশেষ দিনেই সেই পুজোটাও দিয়ে নিই। এই ভাইয়ের দোকান থেকে পুজোর ডালা নিয়ে নিচ্ছিলাম, মায়ের জন্য আলতা সিঁদুর আর জবার মালা। তারপর পুজোর ডালা সংগ্রহ করে চললাম মন্দিরের দিকে। কি জানি কতটা ভিড় পাবো, গিয়ে দেখছি মারাত্মক ভিড়। এই দেখো, রিয়াঙ্কার মাও এসেছে পুজো দিতে, ওদের সঙ্গেও দেখা হয়ে গেল। তবে হ্যাঁ, যেহেতু আজকে সবাই নীলষষ্ঠী পালন করতে এসেছে, তাই কালী মন্দিরে পুজোর ভিড় একটু কম। এই দেখো, রিয়াঙ্কা, ওর বাবা আর বোনও এসেছে। তারপর এখানে লাইনে দাঁড়িয়ে আমার পুজোর ডালা দিলাম, ছেলের নামে পুজোও করলাম। আর এই যে আমাদের নিস্তারিণী কালীবাড়ির মা, আমাদের কোন্নগরের শকুন্তলা মা আর এখানকার নিস্তারিণী মা। কদিন পরই আমাদের শকুন্তলা পুজো, সেখানে গিয়েও কিন্তু সমস্তটা তোমাদেরকে দেখাবো। এই দুটো জায়গায় আসলে আলাদাই একটা শান্তি পাই, মনে হয় খুব কাছের কারোর কাছে এসেছি, যার কাছে সবটুকুনি বলা যায়। পুজো দেওয়া হয়ে গেল, এবার এখান থেকে চরণামৃত গ্রহণ করলাম। উপোস করে রয়েছি, আর এরপর বাড়ি যাওয়ার পালা। এই জায়গাগুলোতে আসলে বাড়ি যাওয়ার কথা মনেই থাকে না। যতটা সময় থাকা যায় ততটা সময় যেন একটা ভালো লাগা। সারাদিনের ব্যস্ততার পর এরকম মাঝে মাঝে মন্দিরে যখন আসি, নিজেকে অনেকটা হালকা লাগে। সময় অনেকটাই চলে গেছে। বাড়িতে এসে খুব তাড়াহুড়ো করে বানিয়েছিলাম সাবুর পোলাও। এর আগে আমি কখনো সাবুর পোলাও বানাইনি, আজকেই প্রথমবার। তোমরা চাইলে রেসিপিটা শেয়ার করতে পারি। তারপর সাবুর পোলাও বানানো হয়ে গেলে সেটাই সবাই মিলে খেলাম। বাড়ির সবার আজকের দুপুরের লাঞ্চ এটাই ছিল। আমার ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।